নতুন এক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বেরিয়ে পড়ছি কৈকালী আশ্রমে, আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবার জন্য যে কোথায় কি রয়েছে কৈকালী আশ্রমে। আজকে আমরা যাবো দেউলবাড়ির দিকে। তো দেউলবাড়ি আমরা খেয়া পার হয়ে তারপরে আমরা ফিরে আসবো কৈকালী। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আমাদের দেউলবাড়ি পৌঁছাতে গেলে এখান থেকে খেয়া পার হতে হবে, তার জন্য আমাদের পার হেড 15 টাকা করে পড়বে, কিন্তু সময় লাগে 10 থেকে 15 মিনিট, তার অতটা না। কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়লাম দেউলবাড়ি ঘুরতে যাব বলে। তো আমরা ফেরিঘাট থেকে আমরা উঠলাম খেয়া নৌকায়, কিন্তু আরেকটা প্যাসেঞ্জার আসার কারণে আমাদের বোট আবার ঘুরিয়ে নিতে হলো। আর ছোট্ট একটা ড্রাইভার ছিল আমাদের সেই দেউলবাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এনারাও যাবে দেউলবাড়ি ঘুরতে, তো দুজন আসছে, তার জন্য আমরা আবার বোটটা ঘুরিয়ে নিলাম। আমাদের মাঝি ভাই খুবই ছোট্ট দেখতে পাচ্ছ, এখন হ্যান্ডেল মারছে, তারপরে আমরা রওনা দেবো। পাইলট আমরা সবাই মাঝি ভাইকে বলছিলাম তখন যে একটু মাঝখান থেকে যেতে, তাতে আমাদের নৌকাটা ভালো লাগবে, একটু হালকা হালকা দুলবে, দেখতেও ভালো লাগবে এবং গা একটু দোল খাবে। তার জন্য মাঝি ভাইকে অনেকবার বলেছি, তারপর একটু মাঝখান থেকে গিয়েছে। আর আমরা এখন ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রায় ঘাটের কাছে। আমরা এবার নামবো, আস্তে আস্তে নামতে শুরু করলাম। কিন্তু এখানে ফেরিঘাটটা খুব একটা ভালো না, অথচ এখানে ফেরিঘাটও নেই, এই ব্লকের উপর থেকে তোমাদের হেঁটে যেতে হবে। আমরা সেই মতো উপরে চলে এলাম। উপরে এসে দেখতে পাচ্ছ যে সবাই আস্তে আস্তে নামছে, কি অবস্থা দেখো, বেয়াল রাস্তা। তারপর আমরা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কয়েকটা বাচ্চারা দেখতে পাচ্ছ এখন খেলা করছে, তারা আমাদেরকে প্রথম দেখলাম। তারপর আমরা কিছুক্ষণ ঘোরার পর আবার চলে গেলাম আমাদের সেই নৌকাতে, যেখান থেকে আমরা কিছুক্ষণ আগে এসেছি। আর তারপর আমরা এখন ফিরে যাব সেই কৈকালী আশ্রমে। এই দেখো কি অবস্থা, দেখো এই যে ব্লকের উপর থেকে হেঁটে যেতে হচ্ছে। এখানে যদি একবার স্লিপ খায় তো তোমাদের হাত পা ভেঙে যেতে পারে, খুব সাবধানে তোমাদের নামতে হবে, উঠতে হবে। এখানে কোনো ফেরিঘাট ব্যবস্থা নেই, আর প্রচুর ঢেউ হচ্ছিল তখন। আমি তখন ভাবছিলাম হয়তো পড়ে যাব, কিন্তু ওরা আবার ঠিক করে তুলে নিল। তো চলো, এই দেখো কি সুন্দর, আমরা সবাই বসে পড়লাম। তো আমাদের আপ ডাউন ভাড়া পড়েছিল তিনজনের 90 টাকা, 15 টাকা করে পার হেড। আর ওনারা দুজন গিয়েছিল, তাদের নিয়েছে 60 টাকা। আমাদের এই ছোট্ট মাঝি ভাই দেখতে পাচ্ছে, এখন তারা প্রত্যেকের কাছ থেকে ভাড়া নিচ্ছে 15 টাকা করে। আমরা এখন নামবো। আর পলাশদা এবং সুশান্তদা একটু ভয় পাচ্ছিল, ওনারা প্রথমে এসেছিল। এই দেখতে পাচ্ছ পলাশদা আস্তে আস্তে নামার চেষ্টা করছে, মাঝি ভাই বলছে একটু দাঁড়াতে। যেটা খাওয়াস, এই পথ দিয়ে আমরা এখন যাব মুড়ি ঘুগনি কিনতে। পলাশদা বললো যে মুড়ি ঘুগনি খাবো না, সুশান্তদা বলছে তাহলে কি খাওয়া যাবে, সেই নিয়ে একটা আলোচনা করতে করতে আমরা মশলা মুড়ি নিলাম। মশলা মুড়ি আমাদের 10 টাকা করে একটা প্যাকেট, আমরা তিনজনে মশলা মুড়ি নিলাম। তো পলাশদা বলছিল যে আমাদের জন্য স্পেশাল করে মশলা মুড়ি বানিয়ে দাও।
মশলা মুড়ি নেওয়ার পর আমরা খেতে খেতে নদী রাস্তার কোলে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর জেলেদের নৌকা রয়েছে এবং মৎস্যজীবীদের নৌকা রয়েছে। এখানে মাছ তোলা হয় প্রতিদিনের মতো। তো এই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কাটামারি যাওয়ার জন্য একটা খেয়া নৌকা। তো আমরা সকলে ঠিক করছিলাম যে কাটামারি যাব, কিন্তু সুশান্ত দা বারবার বলছিল দেউলবাড়ি থেকে ঘুরে এসেছি, আমার মাথাটা কেমন ঘুরছে, তার জন্য আমি যাব না। তা প্রলয়দা বলছিল যে চল চল যাই, চল একটু ঘুরে আসি। মেয়ে খাওয়ার সোনার খাওয়ার ইনকাম করে 8 আনা, আর বেড়া খাওয়ার খারাপ খাওয়ার কি ইনকাম করে 4 আনা। এমন নয়, মোটামুটি 12 আনা পায় চলে গিয়ে আবার। তো আমরা এখন পর্যটক আবাসের দিকে যেতে যেতে দেখতে পেলাম জঙ্গলের মধ্যে কয়েকজন বন্ধুরা এখানে ঝাঁপাঝাঁপি করছে। তারা এসছে সকাল 10টার সময়, তা অনেকে এসছে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 জন, 10-12 জন মতন এরকম হবে। আর কয়েকজন দাঁড়িয়েছিল, এখানে ওরা লাফালাফি করছে, সে জলে ঝাঁপ মারছে, আনন্দ উপভোগ করছে। তো ওই দাদাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কোথা থেকে এসছো, তো ওনারা বলছে আমরা জয়নগর দিয়ে এসছি। তো জিজ্ঞাসা করলাম কটার সময়, বলছে 10টার সময়। 10টায় থেকে এখনও পর্যন্ত বিকাল 5টা 5:30 বাজে না, তারা লাল জল খেয়েছিল। তো সেই জন্য ওরা ঠিক বুঝতে পারছে না কতটা কি সন্ধে হয়েছে বা কতটা সময় আমরা লস করেছি। তো ওদের আনন্দ থেকে আমরা সবাই উপভোগ করছিলাম, আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সুশান্তদা বলছিল যে কি অবস্থা দেখো, কি অবস্থা দেখো, কোন মুহূর্তে ভেসে যেতে পারে, এরকমই একটা ব্যাপার ওখানে চলছিল। এর গার ওপর ওর পড়ছে, ওর গার ওপরে পড়ছে, কীভাবে মজা নিচ্ছে দেখো। একটা ছেলে কিন্তু অনেক করে লাল জল খেয়েছে, যতটা সম্ভবত জলে থেকে কোনো মতে উঠতে চাইছিল না। আমরা বলছিলাম যে চলো চলো উঠে চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোথায় বিপদ ঘটে যেতে পারে। তো ওরা কোনো মতে উঠতেছিল না। সব লাল হয়ে আছে, সব লাল। তো আমরা অনেকবার বলছিলাম দাদা চলো চলো, সন্ধ্যে হয়ে যাচ্ছে, কোন মুহূর্তে কী বিপদ হয়ে যেতে পারে। তা ওরা বলছিল না আমাদের কিছু হবে না, আমরা নায়ক আছি, আমরা প্রসেনজিৎ আছি, আমরা দেব আছি, এইভাবে ওরা আর কি ঠাট্টা করছিল। তো বারবার বলার পর আমরা দেখলাম যে ওনারা শুনছে না, তারপরে আমরা চলে গেলাম ওখান থেকে। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতর দিয়ে আমরা পা বাড়িয়ে দিয়েছি, আমাদের ফিরতে হবে আমাদের বাড়িতে। তো সেই মতো আমরা 3 জন বার হয়ে গেছি ওখান থেকে। ওনাদেরকে অনেক করে ডাকলাম, ওনারা কোনো মতে জলে থেকে উঠতে চাইলো না। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি সেই কৈখালির একদম যে নতুন ব্লক পিচিং হয়েছে নদী রাস্তার কোলে, তো সেই মালদা নদীর কোলে আমি এখন এই দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে, অনেকে বসে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তো আমরা নদীর কোল ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি উপরের দিকে যাওয়ার জন্য। পরাজদা বলছিল যে উপরের দিকে যাব না, নিচের দিক থেকে হেঁটে হেঁটে যাব। তো তার জন্য আমরা নিচে থেকে হেঁটে যাচ্ছি। আর অনেকে এখানে রিলস বানাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে এসছে। এখানে ড্রোন ওড়াচ্ছে, অনেক বন্ধুরা দেখতে পেলাম যে ড্রোন ওড়াচ্ছে। তো আমরা আস্তে আস্তে চলে গেলাম রাস্তার উপরে। এই পর্যটক আবার তোমরা এখানে পেয়ে যাবে সুন্দরবনের মধু, কাঁকড়া, তারপরে এই যে লবণ মাখানো পেয়ারা, আর স্টেশনারি দোকান রয়েছে, অনেক স্টেশনারি দোকান রয়েছে, প্রেজেন্টেশনের দোকান রয়েছে। এই করতে আমাদের সন্ধ্যে হয়ে যায়, এবার আমরা বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।